আজকে দুপুরে কি রান্না করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে ছিল বেগুন ভাজা আর ডিম ভুনা। তো খিচুড়িটা আমি আগে বসিয়ে দিয়েছি, খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটিটা দিয়ে আমি খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। বাসার সবাই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে আর আমি তো খুবই পছন্দ করি। সাথে আমার মেয়েটাও হয়েছে, মাঝে মাঝে মেয়ের বায়না খিচুড়ি খাবো। তো আজকে মেয়ে প্রচুর বায়না করছিল যে খিচুড়ি খাবে, তার জন্যই খিচুড়ি রান্না আর কি। তো আমি মটরশুঁটিটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে 1 চামচ এখানে ঘি দিয়ে দিব। ঘিটা দিলে খিচুড়ি ভীষণ মজা হয়। তো 1 চামচ ঘি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আর খিচুড়িটা হতে থাকবে আর পাশের চুলায় আমি ডিম ভুনাটা করে নিব, বেগুন ভাজিটাও করে নিব। তো প্রথমে আমি ডিম ভুনাটা করে নিব এখানে। তো আমি হলুদ লবণ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে আজকে ডিম ভেজে নিব, ভেজে তারপরে ভুনা করব। তো এখানে আমি তেল দিয়ে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি সব রকম মশলা দিয়ে দিব। বাসায় খিচুড়ি রান্না করলে আসলে মেয়ে তো আর সেরকম খায় না, ওর মাঝে মাঝে বায়না হয় খিচুড়ি খাবে। তো আমিও চেষ্টা করি রান্না করে দিতে, যদি একটু খায়। ভাত তো একদমই খেতে চায় না, খিচুড়িটা হলে তাও 2-1 বার মুখে নেয়। এই জন্য যখনই বলে যে খিচুড়ি খাবো আমি রান্না করার চেষ্টা করি। আর খিচুড়ি যেহেতু আমার খুবই পছন্দের খাবার, তার জন্য আর প্রবলেম হয় না। রান্না করলে বাসার সবাই খুব ভালোভাবে খেয়ে নেয়। তো এখানে আমি ডিম ভুনার জন্য সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর টমেটো দিয়েছি আজকে ডিম ভুনাতে। তো সব কিছু দিয়ে ভালো করে কষে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিব। তো এখানে আমার ডিম ভুনা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিব। আমি সচরাচর ডিম ভুনাতে ধনিয়া পাতা দেই না, আজকে মনে হলো যে একটু ধনিয়া পাতা দেই, তাই আর দিলাম। এই জন্য খুব সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা দিয়েছি। আর আমার ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইটা একটু ধুয়ে আমি বেগুনগুলো ভেজে নিব। তো আমি এখানে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সবগুলো বেগুন ভেজে নিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তো এই পাশ দিয়ে আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেখতেছি আর কি। তো খিচুড়ি রান্না হয়ে গেছে আর দুপুরে খাওয়ার টাইমটাও হয়ে গেছে। বাবুকে এখন খাবারটা খাইয়ে দিয়ে আমি নিজেও খাবার খেতে বসে পড়েছি। আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।